আজ আমরা আমার গণিত পঞ্চম শ্রেণীর বইটির 114 নম্বর পেজে দেয়াল গাঁথা হবে। এখানে ভগ্নাংশের বিয়োগ দেওয়া আছে। আগের দিন আমরা ভগ্নাংশের যোগ করেছি, আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ শুরু করব। তো প্রথমে 1 নম্বর অঙ্কটি এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 2 নম্বর থেকে শুরু করছি। 2 নম্বরে আছে 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পরে থাকবে। তো এটা সাধারণত বিয়োগ করা লাগবে 12.2/3 থেকে 2.5/11 মিটার বিয়োগ করতে হবে। তো আমি অঙ্কটি খাতায় তুলে নিয়েছি। এইখানে আমি খাতায় তুলে নিয়েছি প্রথমে। তো এখানে আমাদের করতে হবে ভগ্নাংশের বিয়োগ। তো আগে আমরা করেছি যে মিশ্র ভগ্নাংশগুলোকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, ঠিক এইভাবেই করবো আমরা। 3 গুণ 12, প্রথমে করবো 3 গুণ 12, তার সঙ্গে 2, উপরের যে সংখ্যাটি থাকবে সেটি যোগ। 3 গুণ 12 করলে হবে 36, তার সঙ্গে উপরে আছে 2, যোগ করলে হবে 38। আর নিচের 3 নিচে থাকলো, বিয়োগ 11 দিয়ে 2 কে গুণ, 11 দুগুণে 22, উপরে আছে 5, তাহলে 11 দুগুণে 22 আর 5 যোগ করলে কত হবে? 11 দুগুণে 22 আর 5 যোগ করলে হবে 27। 27/11। এবার আমরা হরগুলোর লসাগু করব। তো 3,11, এটা লসাগু সাধারণত 3 গুণ 11 সমান সমান 33 হবে। আমরা লিখি হর দুটির লসাগু হলো 33। এই নিচের সংখ্যাটি দিয়ে এই 33কে ভাগ করতে হবে। 3 দিয়ে 33কে ভাগ করলে কত হবে? 3 × 11 = 33, মানে 11 হবে ভাগফল। সেই ভাগফলটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করে দেবো। 38 গুণ 3 দিয়ে 33কে ভাগ করলে ভাগফল হবে 11। 11 বিয়োগ 11 দিয়ে 33কে ভাগ করলে 3 × 11 = 33 হয়। হ্যাঁ, 11 দিয়ে 33কে ভাগ করলে তাহলে ভাগফল হলো 3, তার সঙ্গে 27-এর গুণ করতে হবে। 27 গুণ 3, এখানে মিটার লেখো, মিটার। এবার নিচে দাগ দিয়ে নিলাম, নিচে 33 নিচে রাখলাম। তো 38 গুণ 11 আছে, 38-এর সঙ্গে 11 গুণ করি। আমি দেখি 11 গুণ করবো। 38-এর সঙ্গে 11 গুণ করলে কত হয়? 8 × 8, 3 × 3, আর 8 × 8, 3 × 3, 8, 8 আর 3 11, 11-এর 1 হাতে 1, 3 আর হাতে রেখে 4, 8, 8 আর 3 11-এর 1 হাতে 1, 3 আর হাতে রেখে 4, 418 বিয়োগ 27 গুণ 3 আছে, তো 27-এর সঙ্গে 3 গুণ করবো। 27 গুণ 3, 3 × 7 = 21-এর 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 × 7 = 21-এর 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 81। নিচে 33 নিচে রাখলাম। এবার 418 বিয়োগ 81, তাহলে 418 বিয়োগ 81 করো। 8-এর থেকে 1 বাদ গেলে 9, 8-এর থেকে 1 বাদ গেলে 7, 8-এর থেকে 1 বাদ গেলে 7, আর উপরে 11 ধরো, 11-এর থেকে 8 বাদ গেলে 8, 9, 10, 11, 3, 4-এর থেকে 1 বাদ গেলে 3, তাহলে 337। এখানে 337 লিখলাম, সরি 337।
উপরে আছে 337, এখানে মিটার লেখো, মিটার, এটাও মিটার লেখো, মিটার। এবার 337, 33 দিয়ে উপরের সংখ্যাটি বড় আছে, 337কে 33 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে অঙ্ক শেষ। 33 অক্ষে 33, 7 কেটে নিয়ে এসো, শূন্য দাও, 33 শূন্য শূন্য 7, সমান সমান হলো কত, 10 পূর্ণ 7 বাই নিচে 33 ছিল, নিচে 33, নিচে মিটার। এর উত্তর লিখতে হবে, উত্তরটা কি লিখবো আমরা, কত মিটার পরে থাকবে, উত্তরটা লিখবো, উত্তর লিখবো এখানে এইভাবে, উত্তর 10 পূর্ণ 7/33 মিটার পরে পরে থাকবে।